আজকে আমরা আলোচনা করব ক্যাপাসিটর কি, ক্যাপাসিটরের কাজ কি, ক্যাপাসিটর কত প্রকার, ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয়, ক্যাপাসিটর সম্পর্কে সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ক্যাপাসিটর ক্যাপাসিটর শব্দটি এসেছে ইংরেজি ক্যাপাসিটি শব্দ থেকে। ক্যাপাসিটি শব্দের অর্থ হচ্ছে ধারণ ক্ষমতা, আর ক্যাপাসিটর শব্দের অর্থ হচ্ছে ধারক বা ধারণকারী। নাম শুনেই বোঝা যায় এটি কিছুকে ধরে রাখে। এটি মূলত বৈদ্যুতিক চার্জ সাময়িকভাবে সঞ্চয় করে রাখতে পারে এবং প্রয়োজন অনুসারে আবার সেই চার্জ ছেড়ে দেয়। ক্যাপাসিটর চার্জ সঞ্চয় করে রাখে বলে আমরা একে ব্যাটারি বলতে পারি না। ব্যাটারি ধীরে ধীরে চার্জ হয়, আবার ধীরে ধীরে ডিসচার্জ হয়। অন্যদিকে ক্যাপাসিটর দ্রুত চার্জ হয় এবং দ্রুত ডিসচার্জ হয়। ক্যাপাসিটর বিভিন্ন ধরনের হয়। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, পলিস্টার ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর, যেটি যে উপাদান দ্বারা তৈরি তার উপর ভিত্তি করে ক্যাপাসিটরের নামকরণ করা হয়েছে। তবে পোলারিটির উপর ভিত্তি করে ক্যাপাসিটরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, অন্যটি হচ্ছে নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরে প্লাস মাইনাস হয়। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর সার্কিটে সংযুক্ত করার সময় সার্কিটের পজিটিভের সাথে ক্যাপাসিটরের পজিটিভ, সার্কিটের নেগেটিভের সাথে ক্যাপাসিটরের নেগেটিভ সংযুক্ত করতে হয়, না হলে ক্যাপাসিটর নষ্ট হয়ে যায়। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরে পজিটিভ নেগেটিভ পা চিহ্নিত করার জন্য আমরা ভিডিওর স্ক্রিনে একটু লক্ষ্য করি। ক্যাপাসিটরের উপর যে নেগেটিভের মতো চিহ্ন দেখা যাচ্ছে, এটি হলো ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনাল ও অপরটি হলো পজিটিভ টার্মিনাল। নেগেটিভ পজিটিভ আরেকটি উপায়ে শনাক্ত করা যায়, সেটি হলো ক্যাপাসিটরের বড় পা পজিটিভ, ছোট পা নেগেটিভ। পজিটিভ নেগেটিভ আমরা মিটার পদ্ধতিতেও শনাক্ত করতে পারি। নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের কোনো পোলারিটি নেই, অর্থাৎ এর কোনো নেগেটিভ পজিটিভ নেই। এটি সার্কিটে যে কোনোভাবে সংযুক্ত করা যায়। ক্যাপাসিটরকে সি দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপাসিটরের একক হলো ফ্যারাড, একে এফ দ্বারা প্রকাশ করা হয়। আর এটি হলো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের চিত্র, আর এটি হলো নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের চিত্র। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের চিত্রে প্লাস মাইনাস হয়, নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের চিত্রে প্লাস মাইনাস হয় না। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের এক পাশে পজিটিভ চার্জ সঞ্চয় করে রাখে, আরেক পাশে নেগেটিভ চার্জ সঞ্চয় করে রাখে এবং দুই টার্মিনালের মাঝখানে অপরিবাহী পদার্থ থাকে। এবার আমরা ক্যাপাসিটর কি কি কাজে ব্যবহৃত হয় সেগুলো জানব। ক্যাপাসিটর অডিও থেকে নয়েজ ফিল্টারিং এর কাজে ব্যবহৃত হয়। পালস হিটিং এসিকে পিওর ডিসিতে রূপান্তর করে। সার্কিটে হঠাৎ কারেন্ট পরিবর্তনে বাধা প্রদান করে। ক্যাপাসিটর হঠাৎ কারেন্ট পরিবর্তনে বাধা প্রদান বোঝার জন্য আমরা ব্যাটারি থেকে এলইডিতে লাইন দিই। লাইন দিলে এলইডি জ্বলছে এবং লাইন বিচ্ছিন্ন করলে এলইডির সাথে সাথেই নিভে যাচ্ছে। এখন এই এলইডির সাথে আমরা একটি ক্যাপাসিটর যুক্ত করি। ক্যাপাসিটর যুক্ত করার পর আমরা এখন লাইন দিলে এলইডি জ্বলছে, আবার লাইন বিচ্ছিন্ন করলে এলইডিটি ক্যাপাসিটর থেকে চার্জ নিয়ে জ্বলছে। আর এই ঘটনাকেই বলা হয় ক্যাপাসিটরের হঠাৎ কারেন্ট পরিবর্তনে বাধা প্রদান করা। চলুন এই ঘটনাটা কিভাবে ঘটলো তা বুঝে নিই। ক্যাপাসিটরকে যখন ব্যাটারির সাথে যুক্ত করা হয়, তখন ক্যাপাসিটর ব্যাটারি থেকে চার্জ নিয়ে নিজের মধ্যে সঞ্চয় করে রাখে। আবার ক্যাপাসিটরকে যখন ব্যাটারি থেকে আলাদা করা হয়, তখন ক্যাপাসিটরের সঞ্চয়কৃত চার্জ ছেড়ে দেয় এবং তা থেকে চার্জ নিয়ে এলইডি জ্বলতে থাকে। আমরা নিশ্চয়ই সকালে টিভি দেখি। টিভিতে হঠাৎ কারেন্ট চলে যাওয়ার পর এলইডিতে সাময়িক সময়ের জন্য যে কারেন্ট থাকে, সেটি মূলত এই ক্যাপাসিটরের কারণেই হয়ে থাকে।